হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ কুমড়োর তরকারি বানিয়ে দেখাবো, আর এই রেসিপিটি রুটি পরোটার সাথে পুরো জমে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন তাহলে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে কুমড়োগুলোকে একটু মোটা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। আসলে এই রান্নার জন্য কুমড়োগুলোকে এইভাবেই কেটে নিতে হবে। আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলাগুলোকে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আলু কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলো যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলুগুলো ভাজতে একটু সময় লাগবে, সেই জন্য আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো। এবার আমি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হোক, এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। আবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেব। এদিকে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কারি পাতা, আর দিয়ে দেব সামান্য একটু মৌরি। এবার এগুলোকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এখানে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলো এখন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। এবার আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো এবং আলুগুলো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কুমড়ো এবং আলুর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি দেখে নেব আলু এবং কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু এবং কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা চাইলে এখানে চিনি নাও দিতে পারেন। আবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।